নভেম্বর পড়ে গেছে, বাতাসে শীত শীত অনুভব, আর হাতে যদি একটা দিন ছুটি থাকে তাহলে কি আর ঘরে বসে থাকা যায়? তো আমরা আজকে তাই বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্যুরের জন্য। রাস্তাটা দেখুন শুধু, এই হচ্ছে রানাঘাট ফ্লাইওভার। ও, এরকম রাস্তা হলে ড্রাইভের মজাই আলাদা লেভেলে পৌঁছে যায়। তো আজকে হলো নভেম্বরের 14 তারিখ। নভেম্বর পড়ে গেছে, বাতাসে শীত শীত অনুভব, আর হাতে যদি একটা দিন ছুটি থাকে তাহলে কি আর ঘরে বসে থাকা যায়? তো আমরা আজকে তাই বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্যুরের জন্য। একদিনেরই ট্যুর হবে, অর্থাৎ এক রাতের একদিন। আমরা যাচ্ছি কলকাতা থেকে আজকে মায়াপুর। সমস্ত পথ তো আপনাদের দেখাবোই, কোন পথ দিয়ে যাচ্ছি। আর ওই যে আপনাদের কৃষ্ণনগর রোডে যে অংশটুকু এখনও 4 লেন হওয়া বাকি আছে, আপনারা হয়তো শুনেছেন যে ওটার কাজ চলছে, শীঘ্রই ওটা 4 লেন হয়ে যাবে। তো তার কাজ কতদূর কি হয়েছে সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কোথায় যাচ্ছি পথে যেতে যেতে বলছি। বারাসাত থেকে আমরা কলোনি মোড় থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো এসেছি। আর এই যে দেখছেন 4 লেনের রাস্তা, এই 4 লেনের রাস্তা বারাসাত কলোনি মোড় থেকে মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার আসার পরে এই ময়না চেকপোস্ট পেরোবার পরেই এটা শেষ হয়ে যাচ্ছে। তারপর থেকে সব সিঙ্গেল লেনের রাস্তা। তো দেখুন, এই 4 লেনের রাস্তা এখানে শেষ হয়ে গেল, আর এইখান থেকে এই সিঙ্গেল লেনের রাস্তা স্টার্ট হলো। এখান থেকে মোটামুটি আবার 4 লেনের রাস্তা ওই বড় জাগুলিয়ার কাছে গিয়ে সেখানে পাওয়া যাবে। এখান থেকে প্রায় 20 কিলোমিটার এরকম সিঙ্গেল লেন দিয়ে যেতে হবে। আর এখানে রাস্তার কন্ডিশান খুব একটা ভালো নয়, বর্ষার পরে রাস্তা খারাপ হয়ে গেছে। তারপরে এখানে এখনও কোনো আর কাজ হয়নি। তারপরে 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই 4 লেনের রাস্তাটা রেডি হয়ে যাবে, এরকমই খবর। কাজ এখনও তো দেখছি না কোনো শুরু হয়েছে। দেখি এগিয়ে যাই, যদি কিছু আপডেট পাই আপনাদের সাথে শেয়ার করব। কালকে রাস, আর আজকে আমরা মায়াপুর নবদ্বীপের ওদিকে যাচ্ছি। এর আগে আমরা কোনোদিন রাসে যাইনি, তো দেখা যাক মায়াপুরে রাসে কীরকম কী ধুমধাম হয়। আজকে মায়াপুরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5:30 মতো বেজে যাবে, 5:30 কি 5:45। আজকে হয়তো পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না আপনাদের। তো ইচ্ছা আছে যে সন্ধ্যা আরতি যেটা হয় সেটা দর্শন করার। আর কোথায় আমরা থাকছি, এটা খুব সস্তায় একটা জায়গা, ভালো, আপনাদের দেখাবো। ভিডিওটা সঙ্গে থাকুন। যে রাস্তায় কাজ চলছে দেখেছেন, এখন এই কাজটা মনে হচ্ছে যে এই বর্ষার পরে এই সিঙ্গেল লেনের রাস্তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলোই তাপ্পি দিচ্ছে। এগুলো 4 লেনের রাস্তা তৈরির কাজ নয় এগুলো। এখন এই রাস্তায় আপাতত যেখানে যেখানে খারাপ হচ্ছে এই তাপ্পা দিয়েই চালাবে। কারণ যেহেতু 4 লেনের রাস্তাটা হবে, আলটিমেটলি এই রাস্তার পিচ এমনি তুলে ফেলতে হবে পরে, সেই জন্য এইভাবে টেম্পোরারি এইভাবে কাজ চালাচ্ছে। এই যে দেখুন, এইখান থেকে শুরু হচ্ছে 4 লেনের রাস্তা। এই যে আপনার বাঁ দিক দিয়ে যদি বেরিয়ে যান আপনারা, তাহলে কল্যাণী যাওয়ার রাস্তাটা পাবেন, আর সোজা চলে যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগর। আর এইখান থেকে এই যে 4 লেনের রাস্তাটা এবার শুরু হচ্ছে, এই 4 লেনের রাস্তা দিয়ে আপনারা একদম পুরো ডালখোলা অবধি চলে যেতে পারবেন। তারপরে ডালখোলা থেকে আবার আপনাদের শিলিগুড়ি যেতে গেলে ডান দিকে বাঁক নিতে হবে। তা আজকে আমাদের আর অত দূর জার্নি না, আমাদের খুবই শর্ট জার্নি। আর এখান থেকে মাত্র 77 কিলোমিটার। আর এই রাস্তায় উঠে গেলে একবার আর কোনো চিন্তা নেই, মোটামুটি গাড়ির স্পিড 80-90 হামেশাই থাকবে।
এই যে দেখুন বড় জাগুলিয়া কল্যাণী যাওয়ার জন্য ওই বাঁদিকে সার্ভিস লেনটা দিয়েও চলে আসতে পারেন, বা এই সামনেও আপনারা বাঁদিকে ঢুকে যেতে পারেন। ওই যে দেখুন বাসগুলো ঢুকছে, এই যে সার্ভিস লেন দিয়ে এইটা দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন। এটা দিয়ে চলে গেলে আপনারা সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁপা মোড়ে গিয়ে উঠবেন। এটা হলো আপনার বারাসাত থেকে কৃষ্ণনগরের মধ্যে একমাত্র টোল বুথ। লাস্ট অক্টোবরে যখন গেলাম, অর্থাৎ আগের মাসে গিয়েছিলাম পুজোর সময় শিলিগুড়ি, তখনও এটা চালু হয়নি। দেখা যাক এখন চালু হয়েছে কিনা। কবে চালু হবে? কবে চালু হবে? তো আমাদের লাক ভালো যে এখন টোলটা দিতে হলো না। আজ হলো 14ই নভেম্বর। আজ থেকে এই কৃষ্ণনগর রোডে বারাসাত থেকে কৃষ্ণনগরের মধ্যে এই টোলটা চালু হয়ে গেল। আজকে সকালবেলা চালু হয়েছে। স্ক্যানার অ্যাক্টিভেট এখনো হয়নি, স্ক্যানার অ্যাক্টিভেট কাল থেকে হয়ে যাবে। এখানে যারা গার্ডে ছিল ওদের কাছে জিজ্ঞেস করলাম। তো আপনারা যারা আজ 14ই নভেম্বরের পর থেকে এই রাস্তায় যাতায়াত করবেন তাদের এইখানে টোল দিতে হবে। 4 লেনের রাস্তাটা দেখুন কি সুন্দর। সূর্য এখন আর নেই, বেশ গধূলি গধূলি ভাব হয়ে গেছে, আর রাস্তা এখন গাড়ি ঘোড়াও কম। দারুণ লাগছে পুরো। এইরকম রাস্তা হলে ড্রাইভের মজাটাই আলাদা লেভেলে পৌঁছে যায়। এই যে দেখছেন বাঁদিক দিয়ে গেলে চাকদা বনগা, এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোড দিয়ে চলে গেলে চাকদা বনগার রাস্তাটা আপনারা পেয়ে যাবেন। আর সোজা চলে যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি আপনার কৃষ্ণনগর রোড অর্থাৎ NH-12 আর ওদিকে STKK রোড বা কল্যাণী রোড, আর আপনার ডান দিক দিয়ে যাচ্ছে যশোর রোড। এই তিনটে রোড মোটামুটি অনেকটা জায়গা পর্যন্ত, অর্থাৎ প্রায় কৃষ্ণনগর পর্যন্ত প্যারালালি চলছে। আপনি যে কোনো রোড থেকে আর একটায় ইন্টারকানেক্টিং রাস্তা দিয়ে পৌঁছে যেতে পারেন। এই রানাঘাটের মানে রেল ব্রিজ যখন হয়নি তখন এই রেলগেটে 3-4 ঘন্টা জ্যাম হতো, এরকম ভয়ানক জ্যামের খবর শোনা গেছে। তো এখন যেহেতু সমস্ত ফ্লাইওভারগুলো খুলে গেছে, সেজন্য এই পথেই এখন সবাই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এই পথটি ইউজ করে। তো আগে যখন এই পথটা খারাপ ছিল তখন ওই আপনার কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে এসে কাঁপা মোড় থেকে ডান দিকে ঢুকে এই বড় জাগুলিয়া থেকে আবার অনেকে এই রাস্তাটা ধরতো। তা যারা ব্যারাকপুর দিকে বাড়ি বা নৈহাটির দিকে বাড়ি তারা এই দিক দিয়ে আসতে পারেন, আর যারা কলকাতা থেকে আসবেন বা বারাসাত ওই দিক থেকে আসবেন তারা এখন নিঃসন্দেহে এই রাস্তা ধরে আসুন। অত্যন্ত সুন্দর রাস্তা। 20 কিলোমিটারের প্যাচটা একটুখানি ধৈর্য ধরে পার করতে হবে, কিন্তু তারপরে দারুণ রাস্তা। দেখুন এই অংশটা দেখুন, রাস্তার ডিভাইডারের এখানে দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এখান থেকে 14 কিলোমিটার, রানাঘাট 5 কিলোমিটার দেখাচ্ছে, একটু আগে 3 কিলোমিটার দেখাচ্ছিল। এই অংশটায় আপনার যে জায়গাগুলো পড়ে শান্তিপুর, ফুলিয়া, এগুলো সব তাঁতের জিনিসের জন্য বিখ্যাত। তাঁতের শাড়ি, তারপরে গামছা। এই রাস্তা দিয়ে যেতে যেতেও অনেক সময় দেখবেন যে রাস্তার ধারে বাড়িগুলোর সামনে অনেকগুলো শাড়ি ঝুলি রেখে দিয়েছে। আপনারা যদি পুজোর সময় বা যে কোনো ওকেশানে রিজনেবল প্রাইসে ভালো মানে শাড়ি নিতে চান তাহলে একটা শর্ট রাইড করে চলে আসতে পারেন ফুলিয়া বা শান্তিপুরের এদিকে। রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, একটা ড্রাইভও হয়ে যাবে বা রাইডও হয়ে যাবে, সাথে মার্কেটিংও হয়ে যাবে। রাস্তাটা দেখুন শুধু। এই হচ্ছে রানাঘাট ফ্লাইওভার। ও এরকম রাস্তা হলে ড্রাইভের মজাই আলাদা লেভেলে পৌঁছে যায়।
রাস্তার এই অংশটা দেখুন, ফুল গাছগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। নাহলে লং রাইডের ক্ষেত্রে যদি এরকম পুরো ন্যাড়া ন্যাড়া থাকে তাহলে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে দেখে একটা বোরিং ফিল আসে। আর যদি গাছপালা এরকম ফুল থাকে, অর্থাৎ সৌন্দর্যায়নটা যদি থাকে, তাহলে মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, ক্লান্তিটাও অনেকটা দূর হয়। কৃষ্ণনগর এখান থেকে আর 19 কিলোমিটার। আর রাস্তাটা দেখুন শুধু, হ্যাঁ এইবার সূর্যটা পাবে, এবার সূর্য পাবে, ঘোরাও। তো আমরা এখন কৃষ্ণনগরে ঢুকে গেছি, আর এই হচ্ছে কৃষ্ণনগর ফ্লাইওভার। যারা নবদ্বীপে যেতে চান তারা এই যে বাঁ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই বাঁ দিকের সার্ভিস রোড দিয়ে ঢুকে যেতে পারেন। অথবা এটা যদি কোনোভাবে মিস করেন তাহলে এই ফ্লাইওভারটা পেরোবার পর আর একটা রাস্তা আছে ওই বাঁ দিকে, ওই রাস্তাটা নেওয়ার জন্য। রাস্তাটা হচ্ছে চুয়াডাঙ্গা কুসুমগ্রাম রোড আর কি, যেটা গৌরাঙ্গ সেতু পেরিয়ে চলে যাচ্ছে আপনার নবদ্বীপ, অর্থাৎ বাঁ দিকের রাস্তাটা। আর কৃষ্ণনগর সিটিতে যদি ঢুকতে চান তাহলে আপনার এই ডান দিকের রাস্তাটা আপনাদের নিতে হবে। অর্থাৎ এই ফ্লাইওভারটা পেরোলেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন রাস্তাটা। এই যে ল্যান্ডমার্ক হিসেবে মনে রাখবেন, এই যে সাবওয়ে অংশটা দেখছেন, এই অংশটা পেরিয়েই বাঁ দিকে ঢুকতে হবে আপনাদের। আর যেখানে বোর্ড দেওয়া আছে দেখুন শিলিগুড়ি, আর এই কৃষ্ণনগরের সিটির মধ্যে ঢুকতে গেলে এই যে বাঁ দিকে, এই যে দেখুন, দেখেছেন, এই বাঁ দিকে খেয়াল রাখুন, সার্ভিস রোড ঢুকে যাচ্ছে, এই যে বাঁ দিকে সার্ভিস লেন, এইটা দিয়ে চলে যাবেন। আর আপনারা যদি কৃষ্ণনগর থেকে এই নবদ্বীপ থেকে গৌরাঙ্গ সেতু পেরিয়ে এই রোডটা ধরেন তাহলে ঠিক এই রাস্তাটা দিয়ে এই রোডটায় উঠতে হবে। এই যে দেখুন, দেখেছেন, এইটা দিয়ে ঢুকে যেতে পারেন। আর এটাই হলো এন্ট্রি নেওয়ার লাস্ট অপশান। এটা যদি মিস করে যান তাহলে আপনার আবার ব্যাকে আসতে হবে। সামনেই ওই যে দেখছেন সিগন্যালটা, ওই যে জাংশন, ওখান থেকেই আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে মায়াপুরে যাওয়ার জন্য রাস্তাটায়। ওই যে দেখুন এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, দেখেছেন, মায়াপুরের ডিরেকশন দেওয়া আছে। ঠিক এই সিগন্যালটা থেকে আপনারা বাঁ দিকে ঢুকে যাবেন। এখন আমরা NH-12 ছেড়ে মায়াপুরের রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে মায়াপুর আর 15 মিনিট টাইম লাগবে। এখান থেকে ডিস্টেন্স ওই 7 কিলোমিটার মতো। আর এই টার্ন নিয়েই দেখবেন একটা রেলগেট আছে, এই রেলগেটটা পেরোতে হবে। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তাদের ক্ষেত্রে বলে দিই, তারা দুটোভাবে আসতে পারেন। এক হচ্ছে শিয়ালদা থেকে আপনার কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগরে নেমে সেখান থেকে বাসে মায়াপুর আসতে পারেন। আর না হলে আপনারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, যেগুলো কাটোয়া লোকাল যাচ্ছে, সেই কাটোয়া লোকালে করে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে পারেন। নেমে সেখান থেকে নবদ্বীপের ঘাটে এসে গঙ্গা পেরোলেই আপনি ইস্কন মন্দিরে পৌঁছে যাবেন। তো এই যেটা আপনাদের সুবিধা হবে এই দুটোর মধ্যে একটা রাস্তা নিতে পারেন। আর যদি নিজেদের গাড়ি বা বাইকে আসেন রাইড করে তাহলে তো রাস্তাটা চিনেই গেলেন, তো এই দিক দিয়ে সহজেই চলে আসতে পারবেন। রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখন 4:45 বাজে আর আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 2:30টার দিকে। মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের একটা গ্যাপ নিয়ে আমরা চলে এসেছি এখন মায়াপুরে। আর এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার ডিস্টেন্স, 10 মিনিট লাগবে। তা দেখুন ভেতরের রাস্তাটা। তো এখন বাজে 5টা, বিকেল 5টা, আর আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর। তো আমরা মায়াপুরে কোথায় থাকছি সব আপনাদের ডিটেলস দেখাবো। এখন একটু শর্টে আপনাদের বলে দিই। তো এটা হলো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম। আমরা যেহেতু দীক্ষিত তাই আমরা এখানে থাকছি। এখানে অদীক্ষিতরাও মনে হয় এখন থাকতে পারেন। তা পুরো আপডেট কি সেটা আপনাদের দেখাবো। আর আপাতত দেখে নিন একটু মন্দিরটা। ওই মেন রাস্তা থেকে ওই যে এন্ট্রি পথ, আর ঢুকেই এই দেখুন মন্দিরটা।
এখন প্রার্থনার সময়, প্রার্থনা হচ্ছে। বিশাল এরিয়া, এই হচ্ছে মন্দিরটা, আর সামনে হচ্ছে পার্কিং। এখানে আপনারা পার্ক করতে পারেন। এই যে আমাদের এখানে গাড়িটা পার্কিং করা রয়েছে। আগে অফিসে যাওয়া যাক। আমরা এখানে 2টো রুম বুক করেছি, তো সেখানে আগে রুমে ঢুকে আর তারপরে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। তো চলুন। তো আমরা এখন রুমে ব্যাগপত্র রেখে আমরা এসেছি ইসকনে, আর এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতিটা আপনাদের জানিয়ে রাখি যে 6টা থেকে শুরু হয়, আর আজকে রাস। তো গিয়ে দেখি যে সন্ধ্যা আরতির হলে কীরকম ভিড় হয়। তো দেখুন, আমরা ভেতরে ঢুকেছি। এই হচ্ছে সন্ধ্যেবেলা ইসকনের ক্যাম্পাস। আর এখানে যে দেখছেন এই বিভিন্ন ভবন আছে, এই ভবনগুলো থেকে আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। ইসকনে আজকে তো সব কিছু ঘুরে দেখতে পারবো না, আজকে শুধু আমরা ওই সন্ধ্যা আরতিটা দেখব, আর যদি মূল মন্দিরটা খোলা থাকে তাহলে একটু দেখব। তারপরে যা টুকটাক দেখা যায় দেখে তারপরে আমরা আবার চলে যাব ঠাকুরবাড়িতে। আপনাদের ঠাকুরবাড়ির রুমটা দেখিয়েছি, আরও ডিটেলে রুমটা দেখাবো পরে। তা চলুন দেখা যাক সন্ধ্যা আরতিটা, আপনারাও দেখুন আমাদের সাথে। এই দেখুন সাজিয়েছে, দেখুন মায়াপুরের ভেতরটা কত সুন্দর করে। রাসের জন্য মূলত এইগুলো করেছে। এটা হলো আপনাদের ফুল ডোম থিয়েটার, ডিজিটাল থিয়েটার। এখানে অনেকগুলো শো হয়। কালকে আমরা এখানে আসবো আবার দিনের বেলা। তো এখন আমরা যাচ্ছি যে পুরনো মন্দিরটা দেখতে। পুরনো মন্দিরটা এখন খোলা আছে কিনা দেখব। আর এইদিকে হচ্ছে নতুন মন্দির। এটা হলো মায়াপুর ইসকনে পুরনো মন্দিরটা, সেই মন্দিরটা দেখুন রাসের জন্য কি সুন্দর করে সাজিয়েছে। আর ঠিক এর পাশেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে। জুম করে দেখাচ্ছি, দেখুন দারুণ লাগছে, দারুণ। তো এর আগে আমরা বহুবার এসেছি মায়াপুরে, কিন্তু এত সুন্দরভাবে সাজানো আর এই রূপ আমরা এর আগে কখনো দেখিনি। তো সন্ধেবেলা না আসলে এরকম সুন্দর রূপ দেখতে পারতাম না। তো রাসে এসে এটা একটা বিরাট বড় পাওনা। তা চলুন মন্দিরটার ভেতরে ঢুকে দেখি। আর কালকেও আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো। তবে আপনাদের জানিয়ে রাখি যে মন্দিরের ভেতর কিন্তু কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর এখানে মন্দিরে ঢুকতে গেলে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। জুতো রাখার অনেক জায়গা আছে। আপনারা এখানে পেড ফ্রি সব রকম পেয়ে যাবেন জুতো। আর যদি খুব ভিড় থাকে, নর্মালি যদি পেড জুতো না রাখতে চান, তাহলে বলবো যে আপনারা ভাগ ভাগ হয়ে মন্দিরটা দর্শন করবেন। অর্থাৎ যদি 4-5 জন থাকেন, 2-3 জন করে যাবেন, আর বাকিরা জুতো এখানে পাহারা দেবে। বা ব্যাগগুলো, আর কোনো রকম ব্যাগ, চামড়ার কোনো জিনিস নিয়ে এখানে ঢুকতে দেয় না। তা চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর দেখুন মন্দির চত্বরটা পুরো দেখুন। এই দেখুন, যখন প্রচণ্ড ভিড় হয় এইখান দিয়ে লাইন হয়।